আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। উড হ্যাভ, কুড হ্যাভ এবং শুড হ্যাভ অনেকের কাছে একটা কনফিউজিং বিষয়। আশা করি এই লেসনটার পরে ক্লিয়ার হয়ে যাবে। কোনো কাজ অতীতে হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে হয়নি, এক্ষেত্রে আমরা বলবো উড হ্যাভ। যেমন সে তোমাকে সাহায্য করত, তার মানে বাস্তবিক অর্থে সে তোমাকে সাহায্য করেনি, তাহলে সে তোমাকে সাহায্য করত, হি উড হ্যাভ হেল্পড ইউ। আবার অতীতে কোনো একটা কাজ করার সুযোগ ছিল কিন্তু সেই কাজটা করা হয়নি, তার মানে ক্ষমতা ছিল বা সামর্থ্য ছিল, তারপরও সেই কাজটা করা হয়নি। সেক্ষেত্রে আমরা কুড হ্যাভ ইউজ করি। যেমন সে তোমাকে সাহায্য করতে পারত, হি কুড হ্যাভ হেল্পড ইউ। তার মানে তোমাকে সাহায্য করার তার ক্ষমতা ছিল বা সামর্থ্য ছিল কিন্তু সে তোমাকে সাহায্য করেনি, তাহলে হি কুড হ্যাভ হেল্পড ইউ। এখন দেখো শুড হ্যাভ। শুড হ্যাভ দিয়ে বোঝায় অতীতে কোনো একটা কাজ করার কথা ছিল কিন্তু কাজটা করেনি বা করা হয়নি বলে এখন একটা আফসোস হচ্ছে। তার মানে তুমি গিলটি ফিল করছো হয়তো যে কাজটা করা উচিত ছিল কিন্তু করলাম না। তার উচিত ছিল তোমাকে সাহায্য করা, হি শুড হ্যাভ হেল্পড ইউ। তার উচিত ছিল তোমাকে সাহায্য করা, হি শুড হ্যাভ হেল্পড ইউ। তাহলে আমরা কি বুঝলাম? উড হ্যাভ হতো বা করতো কিন্তু ডিডেন্ট হ্যাপেন, ঘটেনি। কুড হ্যাভ পারতো বাট ডিডেন্ট ট্রাই অর ডিডেন্ট ইউজ দ্য চান্স। শুড হ্যাভ যে কাজটা করা উচিত ছিল কিন্তু করা হয়নি বলে এখন একটা আফসোস থেকে যাচ্ছে।